নমস্কার বন্ধুরা, বৈশাখী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি কুড়িয়ে নেব সজনে ফুল। এই যে দেখুন, এখানে রয়েছে সজনা গাছ, ডাঁটাও এসে গেছে। দেখছেন কত বড় বড় ডাঁটা হয়ে গেছে গাছটাতে, কিন্তু এখনও প্রচুর পরিমাণে ফুল পড়ছে। সেই ফুলগুলোই এখানে মেঝেতে পড়েছে, সেগুলোই আপনাদের দেখাবো। তো আমি এখন কুড়িয়ে নিচ্ছি এই ফুলগুলো। দেখেছেন কত ফুল পড়েছে এখানে। চলুন আমি কুড়িয়ে নিই, আপনারা দেখতে থাকুন। এই ফুলগুলো কিন্তু খুব সুস্বাদু। একে মসুরের ডাল অথবা খেসারির ডাল দিয়ে আপনারা বড়া বানিয়েও খেতে পারেন, আবার তরকারি বানিয়েও খেতে পারেন, যার যেমন পছন্দ, অথবা কেউ ভেজেও খেতে পারেন। এবং এই ফুলের উপকারিতা ভীষণ। এই যে বসন্তের সময় মানুষের পক্স হয়, তাতে সজনে ফুল অথবা সজনে ডাঁটা খেলেই সেই পক্স থেকে মানুষ ভালো হয়। যেহেতু প্রকৃতি আমাদেরকে বিভিন্ন রকমের জিনিস দিয়েছে, তা সেই বিভিন্ন রকম জিনিসের উপকারিতাও তো দিয়েছে। প্রতিটি ঋতুর সঙ্গে নিয়ম মেনে প্রতিটি শাকসবজি বলুন, ফলমূল বলুন, সব কিছু সেইভাবেই প্রকৃতি আমাদের জন্য তৈরি করে দিয়েছে। তা সেই সিজনে সেই জিনিসটা খাওয়ার উপকারিতা তো অবশ্যই রয়েছে। গাছটা কোথায় রয়েছে জানেন? এই যে দেখুন আমার সামনে, এই যে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে সজনে গাছ। আর এখান থেকেই আমি প্রচুর ফুল কুড়িয়ে নিই। এখানটায় আমাদের লম্বু গাছে ভর্তি, এবং আমি অল্প কিছু লম্বু গাছ কেটে এইখানে বাগান করেছি। ছোটবেলায় আমরা এই ফুলটা কুড়োতে ভীষণ ভালোবাসতাম। এই ফুলটা কুড়াতেই না আমাদের প্রচণ্ড আনন্দ হতো। নিয়ে গিয়ে যখন মা জেঠিমাদেরকে দিতাম, তাদেরও আনন্দ হতো নিশ্চয়ই। আর আমাদের বাড়ির বাইরেই বলুন, একটা বড় সজনা গাছ ছিল। বাড়িতে প্রচুর সজনা গাছ, কিন্তু বাইরে যেটা ছিল সেটাতে পুরো সারাদিন সাদা ধপধপে হয়ে সজনে ফুল পড়ে থাকতো। আর আমরা সেই সজনে ফুলটা হরিলুটের বাতাসার মতন কুড়োতাম। আর এটাই ছিল আমাদের ছোটবেলার ভাই বোনদের মজা। আমার মতো আপনাদের কার কার সজনে ফুল কুড়াতে ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কে কে সজনে ফুলের বড়া খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। আর কার কার এই সজনে ফুল কুড়োতে যে ছোটোবেলার স্মৃতি মনে পড়লো সেটাও জানাবেন। আমি তো এগুলো কুড়োনোর সময় ছোটোবেলাতেই হারিয়ে যাই। সেই অতীতের ছোটোবেলাটা এইভাবেই যেন খুঁজে পাই এইসবের মধ্যেই। প্রকৃতির মাঝে বেঁচে থাকার আনন্দই আলাদা। এই যে দেখুন, আমরা গ্রামে বাস করি। এই গ্রামে থাকার অনুভূতিটাই হচ্ছে এটাই, যে আমরা এই এত সুন্দর প্রকৃতির মাঝে বেঁচে থাকি। এই যে সবুজ আমাদের চারপাশে দেখতে পাই, চোখ জুড়ানো, মন মাতানো এক অপরূপ মুগ্ধ করা পরিবেশ। আমার তো এই পরিবেশের মধ্যেই স্বর্গ মনে হয়। আমার মনে হয় আমি যেন এখানেই আমার স্বর্গে বাস করছি। এটাই আমার স্বর্গ। আপনাদের কি মনে হয় আমি জানি না, তবে আমার এই প্রকৃতিটাকেই স্বর্গ মনে হয়, এবং আমার এই ছোট্ট বাগানটাকে। এখানে আমি আমার নিজের মতো যা খুশি করতে পারি, নিজের ইচ্ছে মতো বাঁচতে পারি। এটাই আমার কাছে আমার জীবনের সব কিছু। সে আমার দুনিয়া বলতে পারেন, বা আমার সমগ্র জগৎ বলতে পারেন। প্রকৃতির মাঝে এই যে আমরা আছি, বা এই গ্রামে আছি, এর একটাই উপকারিতা কি জানেন? যে আমরা রাসায়নিক মুক্ত, এরকম সারবিহীন, কীটনাশকবিহীন শাকসবজি সব কিছুই খাচ্ছি। এর তো উপকারিতা রয়েছেই শরীরের মধ্যে। তাই আমি আপনাদেরকেও বলবো, আপনারাও আপনাদের বাড়ির চারপাশে অল্প যেটুকু জায়গা আছে, সেটুকু জায়গাতে নিজেদের হাতে এইভাবে শাকসবজি তৈরি করুন। এই দেখুন, এই লাউ গাছটা কত সুন্দর হয়েছে। এটা আমি মাঝখানের আগে লাগিয়েছি। এই শীতের সময় আমি লাউয়ের বীজ থেকে চারা তৈরি করতে পারছিলাম না, তাই নার্সারি থেকে 5 টাকা করে নিয়ে এসে লাগিয়েছিলাম একটা গাছ। প্রথমে 3টে গাছ লাগিয়েছিলাম, হয়নি, তারপরে একটা লাগিয়েছিলাম, হয়েছে। আর ওই যে সামনেটা দেখছেন, ওগুলো বীজ থেকে হয়েছে। তারপর
এই যে এটাতে দেখুন আমি এখনো পর্যন্ত কোনো রকম বীজ দেইনি, কোনো রকম রাসায়নিক দেইনি, শুধুমাত্র সবজি পচা তরল এবং ভাত বা সবজির চপা খোসা যেগুলো হয় বা কলার খোসা, সেগুলো আমি সমস্ত ওই গাছের গোড়াতেই ফেলি। আর এইভাবেই হচ্ছে আমার বাগানে রাসায়নিক কীটনাশক মুক্ত এত সুন্দর সুন্দর শাকসবজি। দেখুন শুধু যে আমি শাকসবজি করি তা নয়, ফুলও লাগিয়েছি। এই দেখুন ডালিয়া। ছাদ বাগানে প্রচুর ফুল ছিল আমার, কিন্তু ছাদ বাগানে আমার জলের ব্যবস্থা নেই, তাই সেই গাছগুলোকে আমাকে নিচে নিয়ে আসতে হয়েছে। মনটা যদিও খারাপ হয়ে গেছে, তবু আর কি করা যায় বলুন। পরের বছর এই বাগানটাকে আমার নতুনভাবে সাজানোর ইচ্ছে রয়েছে, তো সেটা তো পরের কথা। এখন আপাতত যেটুকু আছে আমি এটুকু নেই, আমি আছি বা থাকতে চাই। এবং এই যে দেখুন গাছগুলো লাগিয়েছিলাম, এটা একটা উষা পূর্ণিমা গাছ। এটি কি সুন্দর মুকুল এসেছে দেখেছেন। ছোট্ট গাছ, এই 3-4 মাস হলো আমি লাগিয়েছি বর্ষাকালে, তাতে দেখুন কি সুন্দর মুকুল এসেছে। আর এই যে দেখছেন এটা হচ্ছে কাটিমন। নার্সারি থেকে যখন নিয়ে আসি, এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা এটা ভাঙা ছিল, ডগটা ভাঙা, এতটুকু গাছ, এই 2-3টে পাতা ছিল। আমার না দেখে খুব খারাপ লেগেছিল। এটা বাইরের নার্সারি থেকে আমার জন্য নিয়ে এসেছিলো আমার নার্সারির দাদা ভাই। 350 টাকা দাম নিয়েছে এই কাটিমনটার, এসেছিলো পুষ্পাঞ্জলি নার্সারি থেকে। তো আমি বলতেও পারিনি দাদা ভাইকে যে এটা ব্যাক করব, কারণ একটা মানবিকতা বলেও তো বস্তু থাকে। দাদা ভাই অত দূর থেকে আমার জন্য অর্ডার দিয়েই নিয়ে এসেছে, আমি অর্ডার দিয়েছিলাম। গাছটা যে সত্যি এত সুন্দর রূপ নেবে আমি ভাবতে পারিনি। তারপরে আমার এখানে এসে দেখুন 3টে ডাল বেরিয়েছে এবং তাতে এত সুন্দর মুকুল এসেছে। তাই আপনাদেরও বলবো মন খারাপ করে না, গাছগুলো যত্ন করে লাগান, দেখবেন আপনারাও ঠিক এরকম সুন্দর গাছ তৈরি করতে পারবেন। জানি না এতে ফল হবে কিনা, তবে এই যে মুকুলটা দেখেছি এতেই আমি শান্তি। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এটা হচ্ছে মিয়াজাতি গাছটা। তো যে এত সুন্দর যে গাছটা রূপ নেবে আমি ভাবতে পারিনি। এই বছর যে এরকম বোল আসবে সেটাও ভাবিনি। আপনারা দেখুন মিয়াজাতিটাতেও কি সুন্দর মুকুল এসেছে। জানি না এটাতে আম হবে কিনা, কিন্তু এই যে মুকুল এসেছে এটা দেখেই আমার খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর মুকুল এসেছে, একদিকে না চারপাশেই। দেখেছেন কত সুন্দর মুকুলগুলো। বেশি হাত দিতেও পারছি না, কারণ আমার গাছে যদি মুকুলটা নষ্ট হয়ে যায় সেটাও ভয় আছে। এটা অরুণিমা, এই গাছটাও দেখেছেন কি সুন্দর মুকুল এসেছে। আমার বাগানে যতগুলো গাছ বেশিরভাগই ওই দাদা ভাইয়েরই এনে দেয়া। এখানে আরও আমি গাছ লাগিয়েছি, মালবেরি, লাল আতা, লাল বাতাবি, লাল কলা, সব রকমই গাছ আমি লাগিয়েছি এবং আমার ইচ্ছে আছে আমি আরও অনেক গাছ লাগাবো। জায়গাটা ছোট, কিন্তু স্বপ্নটা আমার অনেক বড়। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। জানি না আমার লক্ষ্য বা স্বপ্ন কতদূর পূরণ করতে পারবো আমি, বা এইটুকু জায়গার মধ্যে কতগুলো ফলের গাছ করতে পারবো তাও জানি না, তবুও চেষ্টা করছি। এবং আপনাদেরকেও বলবো আপনারাও আপনাদের অল্প জায়গায় আপনাদের নিজেদের প্রয়োজন মতো সবটুকু লাগিয়ে নিতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আমার তো এই গাছগুলো দেখলেই ভীষণ ভালো লাগে। আজ আসি, আবারও পরবর্তী কোনো এক ছোট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।